এই সাইটের নাম কি? এল্প। হ্যাঁ, এল্পটা আমরা কেন ইউজ করব? এখানে রিভিউ দেওয়া যায়। তারপরে হচ্ছে যাদের সাইটের অবস্থা ভালো না, ডাউন হয়ে আছে, তাদেরকে আমরা এসইও সার্ভিস দেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে পারি, বা যার যে রিলেটেড ওয়েবসাইট তাকে আমরা সেই রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য রিচ করতে পারবো, তাদের কন্ট্যাক্ট ডিটেলস ওখান থেকে নিয়ে। হ্যাঁ, এটা ইউএস ভিত্তিক একটা মার্কেট প্লেস। হ্যাঁ, অনেক। হ্যাঁ, বলেন। হ্যাঁ, দিচ্ছি। এখানে দেখেন সাইন আপের অপশন আর দেওয়া আছে। সাইন আপ হয়ে গেলে লগ ইন। ঠিক আছে, স্টার্ট আপ প্রজেক্ট, রাইট আর রিভিউ। এখানে হচ্ছে রিভিউ দেওয়ার জন্য বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের যখন বায়ার বা ক্লায়েন্ট থাকবে, ওরা এসে বলবে কি, ভাই আমার তো একটা ওয়েবসাইট আছে বা রেস্টুরেন্ট বা যে কোনো একটা সার্ভিস, তার যে সার্ভিস, এই যে দেখেন হোম সার্ভিসেস, অনেক অপশন দেওয়া আছে, তাই না? কন্ট্রাক্টরস, ইলেকট্রিশিয়ান, হোম ক্লিনার, এইচব্যাক, প্লাম্বার, মোবার, তারপরে কি, লকস্মিথ, ল্যান্ডস্কেপিং, রেস্টুরেন্ট দেখেন, টেক আওয়ে, বার্গার, চাইনিজ, ইটালিয়ান, থাই, মেক্সিকান। এই যে এইগুলি আছে না, এই ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি সার্চ করি, এখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তি আমরা পাবো। তারপরে দেখব তার কোন ধরনের সার্ভিসটা প্রয়োজন মনে হচ্ছে, ওই অনুযায়ী তাকে আমরা রিচ করব। হ্যাঁ, ধরেন আমরা রেস্টুরেন্ট, হ্যাঁ, ধরেন হোম সার্ভিস, প্লাম্বার, তারপরে হচ্ছে চাইনিজ, ইতালিয়ান, মেক্সিকান ডেলিভারি, রিজার্ভেশন, ধরেন বার্গার। বার্গারে ক্লিক করলাম আমরা। ধরেন এখানে বিভিন্ন রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, তাদের বার্গার কত করে এটা দেওয়া আছে, তারপরে হচ্ছে তাদের যে রেটিং সেটা দেওয়া আছে, তাই না? এখন কি হবে এখানে, যাদের রেটিং কম তারা কিন্তু র্যাঙ্ক এত করতে পারে না, বা র্যাঙ্কিং একটু নিচে নেমে থাকে, তাই না? এখন এই যে যাদের মনে করেন 5 বা 4 রেটিং থাকবে, ওদেরকে যদি আমরা বলি আমি আপনাকে রিভিউ দেব, বা হচ্ছে যে আপনি যদি চান আমার থেকে এসইও সার্ভিস নিতে পারেন, ওরা কিন্তু আমাদের থেকে সার্ভিস নিতে চাইবে না, রিভিউ নিতে চাইবে না। আমরা তাদেরকেই রিচ আউট করব, মনে করেন যাদের হচ্ছে রেটিং কম। হ্যাঁ, রেটিং কম বা হচ্ছে যে যাদের অবস্থা ভালো না, র্যাঙ্কিং এর নিচে নেমে আছে, তাদেরকে আমরা রিচ আউট করব। হ্যাঁ, যে হ্যাঁ, কি করব এখন, এটা ওদের প্রয়োজন হয়, এখানে এটা তাদের একটা ডিরেক্টরি, এখানে তাদের বিভিন্ন রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানকে তারা এখানে সাবমিট করে রাখে। হ্যাঁ, এখন এটাকে আমাদের যেটা করতে হবে, রেটিং দেব বা ওদেরকে আমরা সার্ভিস দেব, তাহলে ওদের সাইট বা প্রতিষ্ঠান কি হবে, একটু র্যাঙ্কে উপরে আসবে সেই জন্য। হ্যাঁ, দেখেন অনেকগুলি অপশন আছে, আমি আবার যদি কমে যাই, এখন কাদেরকে আমরা অ্যাপ্রোচ করব বলেন তো? এই যে উনি মনে করেন 3, ওনার 5, এদেরকে যদি আমরা নক দিই, ওরা আমাদের রেসপন্স নাও করতে পারে। তো যার কম তাকে যদি আমরা বলি যে ভাই আপনার তো রেটিং কম বা অবস্থা ভালো না, আমি আপনাকে রিভিউ দিতে চাই, বা আমার থেকে আপনি সার্ভিসটা নেবেন কিনা, হ্যাঁ, তখন সে রাজি হতেও পারে। আমি চলে আসলাম ওর প্রোফাইলে, রাইট আর রিভিউ, অ্যাড ফটো, শেয়ার, সেভ, এদের ওয়েবসাইট, এই যে এখানে ক্লিক করলে পরে ওদের ওয়েবসাইটে আমরা চলে যাব। তারপরে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ক্লিক করলে বা হচ্ছে এটার মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। হ্যাঁ, ডিরেকশন লাগলে এটাও আমরা ইউজ করতে পারি। এখন দেখেন ওদের রিভিউ কয়টা আছে, 5 স্টার কয়টা, 4 স্টার কয়টা, সব এখানে রিপোর্ট চলে আসছে। হ্যাঁ, এখন ওদের ওয়েবসাইটে গিয়ে দেখি, খুবই সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করে রাখছে ওরা, বেশি কিছু নাই বললেই চলে। হোমে ক্লিক করে দেখি তো, এই যে হোমেও তাদের ওই বেশি কিছু নাই, একদম খুব সিম্পল। হ্যাঁ, ওদেরকে আমরা রিচ করতে পারি যে ভাই আপনার তো অবস্থা এতটা মানে ভালো না, আপনি চাইলে আমার থেকে এসিও সার্ভিস নিতে পারেন, আমি এসিওতে এক্সপার্ট বা অনেক দিন যাবত আমি কাজ করি, আপনার ব্যবসাকে গ্রো করতে আমি সহায়তা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে একটা আলাদাভাবে একটা ইনকামের একটা উপায়। হ্যাঁ, ওই যে বায়ার বা ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়, সেটা হলো এটা। ওইখানে যদি আমাদের কখনো মনে করেন যে বায়ার পাচ্ছি না, ক্লায়েন্ট পাচ্ছি না, তখন আমরা এগুলোতে এসে একটু
কাজ করতে পারি। অনেকেই আছে যে মার্কেট প্লেস থেকেই আপনাকে বলবে যে আপনার থেকে তো আমি এসইও সার্ভিস নিলাম বা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিলাম, এখন আমার তো ইয়েলপে একটা প্রতিষ্ঠান ছিল, সাইট ছিল, প্রোফাইল ছিল, আপনি কি ওইখানে আমাকে 10টা রিভিউ দিতে পারবেন কিনা? হ্যাঁ, আমি ওইখানে আপনাকে $100 পে করব প্রতি রিভিউ এর জন্য, $10 করে। এখন আপনি যদি এখানে রিভিউ দিতে চান, এই যে রাইট আ রিভিউ এখানে দিলেই হবে, কিন্তু আপনাকে অবশ্যই একটা সাইন আপ করে নেওয়া লাগবে। হ্যাঁ, স্যার, হ্যাঁ, আমরা এমনিতে সাইন আপ করে হ্যাঁ, যে যে কাউকে চাইলে রিভিউ দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবেন, এই কিন্তু আপনি এখানে ফ্রিতে কাউকে রিভিউ দিবেন না, এটা তাদের রেটিং হয়। এরকম যদি দেওয়া যায়, হ্যাঁ, তাহলে যার স্টুডেন্ট হ্যাঁ, উনি নিজের অ্যাকাউন্টে রিভিউ দিতে পারে। সে দিতে পারে, বাট ওইভাবে দিবে না তারা। দেয়, এত বেশি দেয় না, আরো বাহির থেকেও আরো নিতে চায়, মানে সবগুলি জায়গা থেকে, বিভিন্ন কাউন্টি থেকে নিতে চায়। আমরা যে জেলা বলি, সিটি বলি, ওই ইউএসএ ওগুলো তারা বলে যে কাউন্টি। কাউন্টি বললে তারা একটা মানে এরিয়া বুঝায়, একটা প্রদেশ আছে না, এরকম বুঝায় আর কি, State. ছোট ছোট স্টেট বা কাউন্টি এরকম বুঝায়। হ্যাঁ, এই যে আমরা চাইলে এখন 5 স্টার দিতে পারি, যদি 5 স্টার মেরে দেই, তারপরে মনে করেন এখানে 2-3 ওয়ার্ড বা খুব শর্ট করে যদি আমরা রিভিউ দেই, লিখি, তাহলে এটা কিন্তু নিতে চাইবে না। এখানে বেশ ভালো একটু বড় সড়ো করে লিখতে হয়। হ্যাঁ, নাহলে কিন্তু নিতে চাইবে না ওরা। দ্য বেস্ট ওয়ান ইন নুডলস, ওই নুডলস বানান কিরকম? WDLES. দ্য বেস্ট ওয়ান ইন নুডলস, কি কি লেখা যায় বলেন তো? দি বেস্ট নুডলস রেসিপি, রেসিপি বানান হয়েছে? হয়েছে। দ্য বেস্ট নুডলস রেসিপি আই হ্যাভ এবার টেস্টেড, নাকি চাপা চুপা মেরে মেরে ফুড সার্ভিস অ্যাম্বিয়েন্স, এটা হলো ফুড হইল। দেখেন আমার এই কমেন্টটা কোন ধরনের সেটাও এখানে ক্যাটাগরি এখানে চলে আসছে, ফুড। হ্যাঁ, খাবার রিলেটেড দিলাম, এন্ড সার্ভিস কেমন ছিল? faster than অলসো দ্য Service was great. সার্ভিস ওয়াজ গুড দিয়ে দেই, নাকি হইল না? এন্ড দ্য অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্স ওয়াজ অসম, নাকি? হ্যাঁ, থ্যাংকস ফর সার্ভিং দ্য টেস্ট অফ, কি দেওয়া যায়? থ্যাংকস ফর সার্ভিং দ্য টেস্ট অফ কি, হ্যাভেন মার, হ্যাভেন যদি দেই তাহলে বেশি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা এখন দেখি এখানে কি বলে। যদি পোস্ট রিভিউ দিতে চাই, ডোন্ট লিভ আস হ্যাঙ্গিং, হোয়াট এলস ইউ গট, দেখি তো। এখন সাইন আপ করা লাগবে। এখন দেখেন এই আমাদের এই কমেন্টের মধ্যে এই 3টা বিষয় উঠে আসছে না, ফুড সার্ভিস অ্যাম্বিয়েন্স, তাই না? 3টাই চলে আসছে, এর জন্য এই 3টাতেই টিক মার্ক উঠে আসছে। এমন ভাবে আমাদের কমেন্ট বা রিভিউ দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যদি আমরা পোস্ট দেই, রিভিউ দেই, তাহলে এখানে আমাদের গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করার অপশন চলে আসতেছে। ঠিক আছে, পারবো তো নাকি?